যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিস আমেরিকার সার্বভৌম ক্রেডিট রেটিং কমিয়েছে। ঋণ বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হওয়ায় শুক্রবার রেটিং কমিয়েছে তারা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে কর ও ব্যয় কমানো ইস্যুতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত রিপোর্টে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কর কমানো ও ব্যয় সংকোচনের নানা উদ্যোগ নিয়েছেন। তবে এসব পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে এবং দেশটির সরকারি ঋণ এখন $36 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক নামকরা ক্রেডিট রেটিং সংস্থা মুডিস সম্প্রতি দেশটির সার্বভৌম ক্রেডিট রেটিং AAA থেকে কমিয়ে AA1 করে দিয়েছে। এটি কেবল একটি নম্বর নয়, বরং বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা যে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভিত কিছুটা হলেও দুর্বল হচ্ছে। এদিকে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ঋণের বোঝা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতির কারণেই মুডিস এই সিদ্ধান্ত নিয়েছে। এই রেটিং কমানোর সিদ্ধান্ত গত শুক্রবার প্রকাশ করে মুডিস। সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের রাজস্ব ঘাটতি এবং সুদের খরচ বেড়ে চললেও প্রশাসন ও কংগ্রেস এ বিষয়ে একটি কার্যকর সমঝোতায় পৌঁছতে পারেনি। 1919 সালে যখন প্রথমবার যুক্তরাষ্ট্রকে রেটিং দিয়েছিল মুডিস, তখন তারা সর্বোচ্চ রেটিং AAA দিয়েছিল, কিন্তু গত 3 বারের রেটিংয়ে একটানা পতন ঘটছে। মুডিস তাদের বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আউটলুককে স্থিতিশীল থেকে নেগেটিভ হিসেবে উল্লেখ করতে বাধ্য হয়েছে তারা। মুডিসের রেটিং কমানো রাজনৈতিক প্রতিক্রিয়াও তৈরি করেছে। ট্রাম্পের ঘনিষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা স্টিফেন মুর একে অপমানজনক বলে অভিহিত করেছেন। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউঞ্জ অভিযোগ করেন, মুডিসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্দি আসলে ট্রাম্প বিরোধী, যদিও জান্দি এই অভিযোগ কোনো মন্তব্য করতে রাজি হননি। ট্রাম্প প্রশাসন বারবার বাজেট সমতা এবং ব্যয় হ্রাসের কথা বললেও এখন পর্যন্ত তা বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। রাজনৈতিক ঐক্য এবং কার্যকর অর্থনৈতিক পরিকল্পনা ছাড়া যাতে বিশ্ব নেতৃত্ব ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়বে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।